দেখেন, প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু প্রতিক্রিয়া আছে। সেটার ধারাবাহিকতা বজায় রেখে তানু মণ্ডল কী করে, যেভাবে আমারে কাউন্টার দেওয়া যায় আর কাউন্টার আমারে দিতেই হবে, কারণ ওই যে হাউরিপুতের কাউন্টার খেলে তো আমারেও কাউন্টার দিতে চায়। আমি আপনাদেরকে সেদিনকে বললাম যে এই যে তানু মণ্ডলের ব্যবসা বাণিজ্য নিয়ে যখনই আমি কোনো কথা কই, তানু মণ্ডল পরের দিনকা তার ব্যবসা বাণিজ্য পুঁজি করে আবার একটা ভিডিও দেয়। সেটার ধারাবাহিকতা বজায় রেখা আমি সেদিনকে কইলাম যে আমি ভিডিও দিতেছি না, দেখেন এরপরে কোনো একদিন আর আবার এই বিষয়ে আবার একটা কাউন্টার দিতে হইব বা এই বিষয়ে একটা ভিডিও বানাইব। সেটা কইতে না কইতে গিয়ে এই যে তানু মণ্ডল আজকে ভিডিও দিল, হ্যাঁ দোকানে, হ্যাঁ শপে গেছে, হ্যাঁ সব ভাড়া দিবে। তা বেশ ভালো কথা, সব ভাড়া দিবে। আমি আপনাদেরকে ওই দিনকে বললাম যে শপের জিনিসপত্র মিলাইয়া যে টাকা পয়সা হয় যেগা হেরি মনে হয় বেঁচে গেছে নিজেরা ফিজেরা খেয়েছে, কি জানি কইছিলাম আপনারা ওই ভিডিওটা খুঁজা দেখাইয়েন, আমার মনে নাই গে এখনকার। আচ্ছা, এখন কথা হইতাছে যে দোকান ভাড়া দিবে, দোকানটা ডেকোরেশন করছে, দোকানটা ভাড়া দিবে। এখন 5 লাখ টাকা খরচ হইতে দোকানের প্রতি, তো এই দোকান ভাড়া দিবে। এখন 1 লাখ টাকা কমায় রাখবে, মানে ভাড়া হিসেবে। দেখেন, ভাড়া হিসেবে সে কমাই দিতে চাইতেছে এই কারণে যে তার দোকানটা হইতাছে গিয়া কি বলে জানি, তার দোকানটা এমনিতে চলতেছে না। আর ভাড়া দিবে যে দোকানের যে করছে, মানে ডিট করছে, বুঝেনি তো, দোকানের যে ডিট করছে সেই ডিট এখনো শেষ হয় না। ডিট বলতে বুঝাইছি চুক্তিপত্র, যতদিনের টাইম নিছে ততদিন এখন পর্যন্ত শেষ হয় না, যে কারণে তারা দোকান চুক্তিপত্র ভঙ্গনও করতে পারতেছে না। কারণ একটা মার্কেটের রুলস থাকে, মার্কেট সমিতির একটা রুলস থাকে। যাই হোক, আমি চাইছিলাম যে তানু মণ্ডল বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলি, বাট এর মাঝখানে মাহিনুর, মানে পদ্মার ডাইনি, দস্যুরানী, তারপরে আর কি বলবো, নানি, আর কেটা জানি কি কইলা, হেইডি আইসে গাল পাইত্যা দিছে যে দে আমাকে দে 2টা জুতা দিয়ে বাড়ি দে। তো ভাবলাম আসলে জুতা দিয়ে বাড়ি না দিয়া পারতাছি না। কেন পারতাছি না শুনেন, যখন কোনো ব্যক্তি নিজের স্বার্থে আমাকে মিথ্যুক বানানোর চেষ্টা করে, তো তখন তাকে জুতা না, তাকে জুতার মধ্যে গু বড়াইয়া ওই গুওয়ালা জুতা দিয়ে মারা দরকার, বা আমি মারি। তো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ দেখেন আপনাদের সাবস্ক্রাইবে কিন্তু আমার ভিডিও ওদের সামনে যাইতে বাধ্য করছে। আর সেটা দেখেই কিন্তু আমাকে কাউন্টারের পর কাউন্টার, একটার পর একটা কাউন্টার দিতেছে। আচ্ছা, তাহলে চলেন আমরা ভিডিও শুরু করি। সবাই একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে মাহিনুর, মানে ডাইনিরা অনেক কথা কইছে, অনেক কথার মধ্যে সে কল রেকর্ড শোনাইছে। সে বেসিক্যালি এই কল রেকর্ডটা শোনানোর একটা আমার মাত্র রিজন হইতেছে গিয়ে, আমি যখনই বলি বা বলছি যে এদের যেই ইয়াটা আছে, মানে সাপোর্টের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলের মহিলা নাকি 10,000 টাকায় ইনকাম করে, সেই ইনকাম করে এইটা যখন আপনাদের সামনে যখন প্রচার করছে, তো তখনকার গিয়ে আমি বলছিলাম যে না, রিউজড কন্টেন্টের কোনো মনিটাইজেশন ইউটিউব দেয় না, কারণ কপি কোথায়, আগে অরিজিনাল ভিডিওটা কোথায় আপলোড হয়েছে সেটা দেখে, সেটার উপর বেস কইরা ইউটিউব কিন্তু সব কিছু জানে। আর সব থেকে বড় কথা হইতেছে গিয়া যে আইপিটা কিন্তু ইউটিউব সেটা ধরতে পারে। আমি এখন ঘরে বসে মনে করেন আমার একটা আইডি শেষ হয়েছে, আরেকটা আইডি শেষ হয়েছে, আরেকটা আইডি শেষ হয়েছে, এই বাসায় বসে, মানে আমি আমার ঘরে বসে যদি আরও আইডি খুলি না কেন, ইউটিউব সেটা বুঝতে পারে। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে আমার ওই কথাগুলা যে না, রিউজড কন্টেন্টের মনিটাইজেশন নাই, এই কথাটারে মিথ্যা বানানোর জন্য একটা চ্যানেলে করছে, স্ট্রাইক দিছে।
একটা চ্যানেলে স্ট্রাইক দিছে, সেই চ্যানেলে স্ট্রাইক দেওয়ার পরে ওই যে আপনারা তো শুনছেন ফোন দিয়ে কথাবার্তা কইছে, কইটা তিশা জিজ্ঞেস করতেছে যে আপনি কি ইয়া করেন, ইনকামও করেন? কয় হ্যাঁ আমার $100 ইয়া হয়েছে, মানে $100ও হয় না, আপনি যদি স্ট্রাইকটা উঠান তাইলে এখান থেকে আপনার ইয়া হবে, আমি $100 উঠাইতে পারবো। আচ্ছা, তো এখন আমার আসলে বলতে হবে যে সে আগে তৃষার ভিডিও দিয়ে কি মনিটাইজেশন পাইছে না তৃষার ভিডিও ছাড়া মনিটাইজেশন পাইছে, আমার আগে সেটা বলতে হবে। যেই চ্যানেলটাতে স্ট্রাইক দিছে সেই চ্যানেলটা তৃষার ভিডিও আপলোড করার আগে মানে নিজস্ব কন্টেন্ট দিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করছে। তো নিজস্ব কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করার পরে যখন দেখতেছে যে কিরে অন্যান্য মানুষ ইয়া হইতাছে, কি জানি বলে, অন্যান্য মানুষ এই বাইদানিরে নিয়ে ভিডিও দিতেছে বা এই ডাইনিরে নিয়ে ভিডিও দিতেছে, আমি বাদ যাবো কেন? এই চুন্নি মহিলা কিন্তু আমারও ভিডিও নিয়ে কিন্তু নিজের চ্যানেলে আপলোড করছিল, তৃষারি ভিডিও আমি এডিট করছিলাম, সেই এডিট করা ভিডিও নিয়ে কিন্তু সেও নিজেও কিন্তু আপলোড করছিল। তো যখন থেকে আপলোড করছে তখন অলরেডি তার চ্যানেলটা মনিটাইজ করা। এখন মনিটাইজ যখন ইউটিউব যখন মনিটাইজেশন দেয়, মনিটাইজেশন নিজস্ব কন্টেন্টের উপরে, যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার কন্টেন্টের উপরে ইউটিউব মনিটাইজেশন দিবে, হ্যাঁ, যদি কোনো তাদের রুলস আমি ভঙ্গ না করি তাইলে সেই ক্ষেত্রে আমারে দিয়ে দিবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো ইয়ে করছে, ঘুরাবে বা ই করবে, কিন্তু আমারটা রিউজড কন্টেন্ট ধরতে পারবে না, যেহেতু আমার চ্যানেল, আমার ভিডিও, হ্যাঁ, আমার ভিডিও, আমার নিজস্ব ভিডিও, তো সেই ক্ষেত্রে রিউজড তো ধরার কোনো অবকাশই নাই। এখন ওই মহিলার চ্যানেল হইতেছে গিয়ে আগে থেকে, পূর্বে থেকে মনিটাইজ করা, আর পূর্বের মনিটাইজ করা চ্যানেলে ইউটিউব তখনই সন্দেহ করবে না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না কি করছে কেউ ওই চ্যানেল, মানে নিজের ধরেন আমার ভিডিও, সে আমার ভিডিও যদি অন্য কেউ নিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে যদি আমি স্ট্রাইক না মারি বা আমি যদি কোনো ঝামেলা না করি তাহলে ইউটিউব সেটা গুণাক্ষরেও টের পাবে না, টের পায়, বাট ওইটা তারা আমলে নেয় না। কিন্তু যখনই কোনো চ্যানেল সেটাতে ইয়া করছে, স্ট্রাইক মারছে বা কোনো কিছু করছে, তো সেটা ইউটিউব আমলে নিয়ে মনিটাইজেশনটা ইয়ে করে দেয়, অফ করে দেয়। আর যেহেতু উনি কইতেছে যে একটা স্ট্রাইক মারছে, একটা স্ট্রাইক মারাতে তো চ্যানেলের মনিটাইজেশন যাওয়ার কথা না, চলে যাওয়ার কথা না। এখন আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এটা ওরে টোপ দিছে যে তুই আগে ইউটিউব চ্যানেল ইয়া কর, আমার কাছে ফোন দিয়ে কথাবার্তা কর, মাপ চা, তাইলে গিয়ে আমি এই মনিটাইজেশনটা ইয়া করবো। খারান আমার কফিটা ঠান্ডা হয়ে যাইতেছে, আগে সেটা গিল্লা লই তারপরে কথা কইতাছি। তো এই ছিল গল্প। কফিটা খাইছি, মিষ্টি আর নেই, ঠান্ডা হয়ে গেছে, খাইলাম তাও জোর কইরা। আচ্ছা শোনো, এখন তো এই মহিলা কইতেছে আমার $100 জমা হয় নাই, $100 জমা হয় নাই, আপনার যদি ইয়াটা উঠাইতেন তাহলে আমি $100 ইয়া করে নিয়ে নিতাম, হ্যাঁ, নিয়ে লাগলে পরবর্তীতে আপনার আর কোনো ভিডিও আমি আপলোড করতাম না। আচ্ছা, তার চ্যানেলটা ঘুরতে মানে তার চ্যানেলটা যখন আমি আবার ইয়া করলাম, ইয়া করার পরে দেখলাম কি এই যে বাপ্পিরে নিয়ে, যে বাপ্পি যে গতকালকে যে ভিডিও দিচ্ছে সেই ভিডিও আপলোড করা, ঠিক আছে। তো আমার কাছে সন্দেহ লাগছে এইটা যে একটা স্ট্রাইক মারলে তো, একটা যদি মারে, একটা স্ট্রাইক মারলে তো গিয়া চ্যানেলের মনিটাইজেশন যাওয়া কথাই না, কথাই না, কথাই না। সেইখানে গিয়ে একটা স্ট্রাইক মারছে, মনিটাইজেশন চলে গেছে নাকি, হ্যাঁ কইতেছে যে আপনি স্ট্রাইকটা উঠাইলে আমি $100 কইরা ইয়া করতাম। তো ভাই তোর তো মনিটাইজেশন তো আছে অলরেডি, তাহলে তুই আবার একটা স্ট্রাইকের তোলার মানে উড়ানোর লেগে রিকোয়েস্ট করস কে? আমার কথা হইতেছে গিয়ে আপনি যুদ্ধে নামছেন, আপনি সেরকম প্রিপারেশন নিয়েই কিন্তু যুদ্ধে নামবেন, হ্যাঁ, আপনি যুদ্ধের থেকে ফিরে আসেন কেন? মানে আপনি যদি ওই মানুষের সাথে না পারেন, মানে আপনার যে বিরোধী দল, সেই বিরোধী দলের সাথে যদি না পারেন, তো সেই ক্ষেত্রে আপনার তো নামার দরকার নেই। তো গেল এইটা, এখন সে এইটা প্রচার করছে, মানে এইটা প্রচার করতে চাইছে, ওই যে আমি যে আপনাদেরকে বলছি যে রিউজড কন্টেন্টের মনিটাইজেশন পাওয়া যায় না, তো ব্যাককল বেডি আইসে আমারে কাউন্টার দিতে, আমারে যতবারই কাউন্টার দেওয়া হইব ততবারই তোরা ল্যাংটা হবি,
আমারে মিথ্যা বানাইতে আসলে নিজেরা যে জুতার বাড়ি খায়া যাচ্ছে, এটা এখন পর্যন্ত কি মানে লজ্জা শরম কোনো কিছু হয় নাই? যে কিরে আমি মিথ্যাচারিতা করি ঠিক আছে, ও তুই এই তিশা এই মুটকি এই ভুটকি এই ডাইনি এই বুড়ি ইয়ে করবে, কাউন্টার দিবে বা মিথ্যা কথা কবে এমন মানুষের সাথে যারা কিনা এই সম্পর্কে তাদের কোনো নলেজ নাই, ধারণা নাই, আইডিয়া নেই, এদের সামনে দিবে। যেমন আছে কিছু ইউটিউবের ব্যাককল মূর্খগুলো আছে, ওই যে প্লেনের চাক্কা ধইরা গেছে বিদেশে যাইতে যায়, মানে জামাইয়ের লুঙ্গির তলে বয়ে বয়ে গেছে বা কোনো কামের ভিসায় গেছে, বান্দিগিরি করতে গেছে, হ্যাঁ এইগুলা খালি ছাতা নাতা খালি লাফালাফি করে, মানে তিশারে জয় জয় জয়, মানে ডাইনিংটারে জয় জয় করে করে একেবারে মাথায় তুলা ফালাইতেছে, জানে না কিছু না। হ্যাঁ হ্যাঁ, মানে তিশা যেটা কয় সেটাই, ডাইনি যেটা কয় সেটাই মানে কোরআনের আয়াত হয়ে যায়, অথচ আমরা যে যখন কমু তখন এটা কোনো কিছু হয় না। তো ঘটনা হয়েছে এই জায়গাতে, সে এই বিষয়টা নিয়ে করতেছে যে আমারে ফোন দিয়া কইছে, আচ্ছা তোরে ফোন দেওয়ার মতো কি হয়েছে, তাইলে এইটা যদি হয় তাহলে আমিও তো গিয়া ভিডিওই দিছিলাম, তিশারি তো ভিডিও দিছিলাম। শুনেন, ও এত বালপাকনা মহিলা, ওর ঝইরা ঝইরা পড়তাছে। তো ওর নন্দের দিয়ে যখন যেদিন আমার 3টা স্ট্রাইক দেওয়ায়, 3টা মানে আমার ডিটেকটিভ কুইনটাতে যখন 3টা দেওয়ায়, তো সেই ক্ষেত্রে হয়েছে কি করছে, 3টা ভিডিওই ছিল ওর আমার চ্যানেলে, 4টা ভিডিও ছিল এক লগে, যেহেতু 3টা দিছে তো ওইটা একটা বইলা গণ্য হয়েছে। গণ্য হওয়ার পরে কি হয়েছে, যখন আমি যখন ওরা কাউন্টার দিছি, ঠিক আছে, আমি 2টাতে কাউন্টার দিছি পরে 10 দিনের সময় চাইছে আমার কাছে, 10 দিনের সময় চাইছিল, যে 10 কার্য দিবসের মধ্যে যদি তারা কোনো আইনি পদক্ষেপ না নেয় বা কোনো সেরকম সশরীরে কাগজপত্র যদি না দেখাইতে পারে, তাহলে আপনার হয়েছে, আপনি ব্যাক আসবে বা এরকম আপনার আইডি ব্যাক আসার সম্ভাবনা আছে, এইটা বলছে। এখন আমার আইডি, আমি যখন গিয়ে যুদ্ধে নামছি, আমি যখন মাঠে নামছি, তো তখন তো আমি গিয়ে এই প্রিপারেশন নিয়েই নামছি যে হয় থাকবে নাহলে যাবে, এরকম প্রিপারেশন নিয়েই কিন্তু আমি নামছিলাম মাঠে। আমার অনেকে অনেকবার সাবধানও করছে, আসলে ওই যে যারা সামনে থেকে যুদ্ধ করতে পছন্দ করে তারা কিন্তু কোনোদিন পিছনে সরে যায় না। তো যাই হোক, সেদিন ও পারতো না যদি আমি ওগুলো প্রাইভেট করে দিতাম। আমি প্রাইভেট করে দিই নাই, এই কারণেই দিই নাই যে মানুষের সত্যটা জানা উচিত, নিজের মুখ দিয়ে যেহেতু কইছে, আচ্ছা গেছে এইটা। তো আল্লাহরে কী কাম, আমি যখন কাউন্টার দিছি, কাউন্টার দেওয়ার পরে যেটা হয়েছে, কাউন্টারটা হয়েছে আমার, মানে কাজ হয়েছে, কাউন্টার দেওয়াটা কাজ হয়েছে আমার, 2টা স্ট্রাইক অলরেডি উঠা গেছে গা, ঠিক আছে। তো স্ট্রাইকটা উঠা যাওয়ার পরে যেটা হয়েছে, একটা হয়েছিল, আমি কিন্তু একজনের বলছিলাম যে একটু সুখবর আসতে পারে। তো দেখা গেছে কি যে, তো ওই চ্যানেলটা আমারও কিন্তু মনিটাইজ করা চ্যানেল ছিল, তো আমার চ্যানেলটা বাইচা যেত গা। তো এরপরে গিয়ে কি হলো, ইউটিউব পলিসি ওইটা ভায়োলেন্স করছে, যেহেতু আমি মানুষের ভিডিও দিছি, ঠিক আছে, ওইটা ইউটিউবের কাছে ভায়োলেন্স হয়েছে, এর জন্য গিয়ে ইউটিউব আমার ওই চ্যানেলটা একদম রেস্ট্রিকশনেই ফালাই দিছে, বুঝছেন, মানে নাই বললেই চলে, নাই বললেই চলে। তো এই হয়েছে গিয়া অবস্থা। তো মানুষ বুঝা, জায়গা বুঝা কথা বলতে হবে, যে কে তোর পায়ে ধরবে, কে তোর পায়ে ধরবে না, সবাই তোর পায়ে ধরবে এমন কোনো মানুষ মানে এখন পর্যন্ত হয় না। আর আমি এক পিসি, আমি মানে কি বলবো, আমি এক পিসি, আমি আপনাদের সামনে যেরকম কথা কইতেছি, এই যে আমার অ্যাটিটিউডও এরকম, আমার রিয়েল লাইফেও অ্যাটিটিউড এরকম, আমি কিন্তু কোনো ফেক না। এমন মনে করেন না যে আমি আপনাদের সামনে খুব উশৃঙ্খল বা খুব ড্যাম কেয়ার একটা মানুষ, কি বস লেডি টাইপের একটা মানুষ, আমি আপনাদের সামনে এরকম, মানে আমি কিন্তু এরকমই, আমি আমার রিয়েল লাইফেও কিন্তু এরকমই। আমি কোনো চট্টামি পছন্দ করি না, মিথ্যার কোনো প্রশ্রয় নেই না। তারপরে আমি মানে আমারে যে খামচি মারবে তারে আমি যদি উষ্টা না মারি ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না। আর সবথেকে মজার ব্যাপার হইতেছে গিয়ে, আমাকে কেউ যদি ভালোবাসে
আমিও তাকে খুবই ভালোবাসি, আমাকে যে রেসপেক্ট দিবে আমি তাকে সম্মান দিয়ে কথা বলি, লাগলে আমার কলিজাটাও খুলে খাওয়াই দিই। কিন্তু ভাই আমার পুটকির মধ্যে আঙ্গুল দিলে আমি হ্যাগো পুটকির মধ্যে বাঁশ ঢুকাই দিয়ে খালি গোড়া দিই, ডাইল গুট নিজের মধ্যে গোড়ে না সেরকম খালি গুড়ি, বুঝতে পারছেন? আমি এইরকম, আমি এগো মতো অন্তত পক্ষে মিথ্যা পার্সোনালিটি নিয়ে ঘোরাফেরা করি না, বা আমি মিথ্যার কোনো কারবারের সাথে জড়িতও না। হ্যাঁ, তো এইটাই কইলাম যে আমার সাথে যে ইউটিউব যখন গিয়া ওরে নোটিফিকেশন দিছে যে তোমার ইয়াতে কাউন্টার দিছে, তুমি কি আইনি পদক্ষেপ নিছো কি না, ওই ওই মাগি দেখাইতে পারছে, ওই মাগিটাই দেখাইতে পারছে। আচ্ছা, এখন ঘটনা হইতেছে গিয়ে দেখাইতে পারে নাই, তো ওনার এত সাওয়া ব্যথা হয় যে ওনারে নিয়ে কথা কইলে ওনার এত সাওয়া টাডায় ব্যথা করে। উনি যখন ইউটিউবের গন্ধ নামক চ্যানেলটার মধ্যে কার কার গোপন জায়গায় ইট ঢুকাইতে চাইছে, পাইপ ঢুকাইতে চাইছে, তারপরে তার হিজলা মার্কা জামাইরে দিয়া রেপ করাইতে পর্যন্ত চাইছিল, তখন কোনো কিছু হয় নাই? তখন তখন কি সেটা 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 কি ঠিক ছিল? উনি মানুষের নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো, উনার তো ভাষা ব্যবহার তো জানেন পুরো গার্মেন্টসের কর্মীর থেকেও বেশি, মানে সুইপার, একটা সুইপার আর কি বলবো, একটা মানে নষ্ট জায়গার মহিলারা আছে না যে টাকা না পাইলে গালাগালি করে মা বোন তুইলা, ওর ভাষা ব্যবহার এরকম আপনারা মানে চিন্তাও করতে পারবেন না যে ও হিজাব পইরা আইসা আপনাদের সাথে এত সুন্দরভাবে জ্ঞানী জ্ঞানী কথা বলে, অথচ এর ভিতরে কত দুর্গন্ধ লুকায় রইছে। হ্যাঁ, তো উনি যখন গিয়া সব এরে ওরে গালাগালি কইরা ভিডিও বানাইতো ইউটিউব গন্ধ নামক চ্যানেলটার মধ্যে, ওই রেকর্ডটা কিন্তু আমার কাছে এখন পর্যন্ত আছে। তখন কিছু হয় নাই। ওর জামাই কইছে যে পর্দার আড়ালে থাইকা সবাই বড় কথাই কইতে পারে, হ্যাঁ এদের জন্ম পরিচয় আছে কিনা। তো ওর জামাইয়ের একবার আমার জুতা পিডা করে জিগাইতে মন চায় যে এই বেটা, তোর বউ যখনকে ইউটিউব গন্ধ নামক চ্যানেলটা খুলছিল তোর বউয়ের প্রেমিকের সাথে, আরিফের সাথে, তখন নাকি তোর বউয়ের কি জন্ম পরিচয়টা ঠিক ছিল? তুই কি তোর বইয়ের জন্মপরিচয়টার দিকে আঙুল তুলছিলি? তাহলে সব কথা ঠিক আছে, তোমরা করলে মানে সই, আর আমরা করলে কি খই? আমরা করতে পারবো না? এখন রায়ন দা ভাইরা ভিডিও করবো নাকি তোমার মতো পাশা দুলায় দুলায় ভিডিও করবো? আমরা তো তোমার মতো এত লেম কোয়ালিটির বা এত লেম ফ্যামিলি থেকে বিলং করি না যে তুমি মানে নিজের বোন জামাইরে খাড়ের ছবি দিয়া কইতাছে, মানে কুরকুরানি উঠছে হেডি দেখাইতেছে, তারপরে গিয়া কিরকম ইয়ার মতো করে নাচানাচি করছে। হ্যাঁ, নষ্টা মহিলা, উনি তো নষ্টা মহিলা, সেই সাথে গিয়ে নষ্টামি করে যেরকম ড্রেস পরছে, ম্যাগি হাতার ড্রেস পরছে, ইভেন সানির সামনে পর্যন্ত গিয়ে ম্যাগি হাতার ড্রেস পরছে, দুই সাইড দিয়ে ওনারা হালাই রাইখা তারপরে গিয়া, হ্যাঁ এরকম গিয়া ড্রেস পরে সেরা ঘরের মধ্যে থাকতো, নাচানাচি করতো। হ্যাঁ, অন্তত পক্ষে তোমার মতো রুচি মানে এরকম মানে নষ্টা মহিলা তো আর আমরা না যে আমরা তোমার মতো এরকম নষ্টা কাজ করব। এই যে সমাজের মধ্যে চলতে গেলে তোমার পোলাপান করে মানুষ কি কয়, লুচ্চার পোলা, লুচ্চার বাচ্চা কয়, মা নর্তকী, মা নষ্টা, হ্যাঁ ভালো না, মায়ের ফ্যামিলি ভালো না, হ্যান ত্যান করে গালি দেয়। অন্তত পক্ষে আমাদের ফ্যামিলির বাচ্চাদেরকে কেউ চোখ তুইলা কথা কইতে পারে না, এইরকম আমাদের ফ্যামিলি। সুতরাং তোমার সাথে, তোমার মতো 2 টাকার সাথে, কাজের মহিলার সাথে যে কেনা অতীতে একসময় মানুষের বাসার কাজকাম করে গিলতা, চুরি করতা পর্যন্ত, হ্যাঁ, তো সেই মহিলা আবার আমাদেরকে বলে যখন যে হ্যাঁ আমার নাম বিক্রি করে খাইতে হবে, আমার নাম বিক্রি করে ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, যখন তোমার মতো নর্তকী, তোমার মতো ইডিয়েট মহিলা, তোমার মতো ফালতু মহিলা, কাজের মহিলা, বুয়া ছিল না ইউটিউবে, তখন কি মানে তখন কি আমরা না খাইছিলাম? আমরা না খাইছিলাম নাকি? এটা একটু বললো। তো এই যে এই ধরনের একটা কল রেকর্ড দিয়া রোস্টারদের জন্য ভিডিও আছে, এই আছে, সেই আছে, হ্যান আছে, ত্যান আছে, এইগুলা কইরা হ্যাঁ কি বুঝাইতে চাইতেছো? তোমার যে সন্তানের যে জারজ ট্যাগটা, সেই জারজ ট্যাগটা কি উড়াইতে তুমি পারবা? আমি ওই যে কালকে না করছিলাম যে আমি আসলে এই ধরনের কোনো কথাবার্তা বলবো না, ততক্ষণই বলবো না যতক্ষণ না উনি হয় সংযম হয়ে থাকে। তো এই যে
আজকে যে ভিডিও দিল, ভিডিওতে বলতেছে যে আপনারা ইয়া কইরা রোস্টিং কইরা আবরণ সৃষ্টি করেন না, হ্যাঁ, মা মেয়ের সাথে আবরণ সৃষ্টি করেন না, হ্যান ত্যানের সাথে আবরণ সৃষ্টি করেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, তোমাগো সম্পর্ক এত হালকা কেন যে আমরা রোস্টাররা কোনো কিছু কইরে তোমাগো সম্পর্ক ভাঙ্গা যায়? কেন এত হালকা? এটা তো বলো। যে তোমাদের এই যে ভাইয়ের ননদ আইব, নন্দের লগেও ভালো সম্পর্ক দেখাইতে চাইতেছো, আসলে কি ভিতরে ভিতরে তোমাকে নন্দে ভাইয়ের বউয়ের সম্পর্ক ভালো? এইটা একটু মানুষের কাছে মন খুললা বলল যে ভালো কি না। কত ভালো নন্দে ভাইয়ের বউর সম্পর্ক, এইটা কি আমরা জানি না? কল রেকর্ড কি বের হয় নাই? আমার বাবির ইচ্ছা মতো দিবি, এটি বের হয় নাই? সবই তো বের হয়েছে। তো আবার কয় মা মাইয়ার মধ্যে আপনারা ইয়া করে দিয়েন না, এটা কোনো দিনও হইব না। তোমাকে মা মাইয়ার মধ্যে তোমাকে চুলাচুরি লাগে তোমাকে নিজেকে দোষে। এখন বাইরের মানুষ আয়া যদি আমাগো মা মাইয়ার ভিতরে যদি কোনো কিছু কয়, আমরা কি হেডা কি ইয়া করবো নাকি? গ্রহণযোগ্যতা পাবে আমাগো কাছে? আমরা তো বাইরের মানুষের কথা কানেই তুলি না, তুলমোও না। তো তোমাগো সম্পর্ক এরকম ফাড়া মার্কা সম্পর্ক, যে সম্পর্ক সামনে মানে ক্যামেরার সামনে ভালো, পিছনে একজন আরেকজনের চুলের মুড়ি ধরে চিরাচিরি করে। কয় নাই তোমার মাইয়া ঝগড়া লাগে? মার সাথে ঝগড়া লাগে? সেদিন কত কইছে যে ঝগড়া লাগে, তুই তো কইছস ঝগড়া লাগে, তাহলে আবার এখন আহস কি লিগা কইতে? মা যে মাইয়া নিজের পিতৃ পরিচয়ের দিকে মানে ইয়া করে, খোঁজ নেয়, যে মাইয়া ইয়ে করে মায়ের সাথে লাগালাগি করে, ঝগড়া কইরা কইরা গলা চলা ভাঙ্গা হালায়, তো সেটা সেটা কি? সেটা মানে সেটা কি কেউ শিখাই দিছে যে যা কইরা আইগা? তোমরাই জানো তোমরা কি মানুষ। তুমগরে যে মানুষ জুতা পিটা করে, শ্বশুর বাড়ির মানুষ তুমগো জুতা পিটা করে, আবার দোষ দেয়। আচ্ছা, এখন আসেন কইতাছে যে হ্যার আর কি হ্যার মাইয়া যৌথ ফ্যামিলিতে বিয়ে দিছে। আচ্ছা, ধরেন আমি এখন কথাটা কি আপনি ধরেন আপনি খান একখানে, হাগেন আরেকখানে, বুঝতে পারছেন? খান একখানে, হাগেন আরেকখানে। তো এই খান একখানে, হাগেন আরেকখানে, ওই আরেকখানের হাগা এই একখানে আইন না যোগ করলে কি সেটা যৌথ হয়? আচ্ছা, যৌথ আমরা কাদেরকে বলি? যৌথ কিন্তু ফ্যামিলি আমাদেরও আছে, আমাদের নিজেদের গোষ্ঠীগতর ভিতরেও আছে কিন্তু যৌথ ফ্যামিলি। এক পাকে খায়, এক 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 পাকে খাবে, এক ইয়াতে হাঁড়িতে রান্না বাড়া করবে, এটার আমরা যৌথ বইলা গণ্য করি বা মানি। এখন ঘর আলাদা, রান্না আলাদা, হান্ডি আলাদা, পাতিল আলাদা, খাওন আলাদা, সব কিছু আলাদা, তাহলে সেটা যৌথ হইল কি কইরা? আর হ্যার মাইয়ার মাথা ঠিক থাকে না, হ্যার মাইয়া রান্না বাড়া করতে পারে না। হ্যার মাইয়া আগে ঠিকই পারছে, যখন তাবিয়ার গু হালাইতে হয়েছে, গু হালাইছে, রান্না বাড়িও করছে, সব কিছু করছে, করতেই পারে, স্বাভাবিক। এটা কাজের মেয়েদের তো ইয়া আছেই। হ্যাঁ, তো এখানে কিভাবে কয় যে আমরা ভালো আছি, তোমরা কত ভালো আছো, সেটা তো ওই যে 4-5 দিন ক্যামেরা বন্ধ করে কি করো, কি কাম কাজ করো, সেটা তো মানুষ বুঝেই তোমরা যে কত ভিতরে ভিতরে ভালো আছো। আবার আরেকটা জিনিস কইতাছে যে আমার জামাই, মেয়ের জামাই, জামাই, সেই জামাইতে IELTS করছে, IELTS-এ 6 পাইছে। আগের দিনকে ওর যে ইয়াটা আছে না, ওর মাইয়ার দুধ ভাতার, সেই দুধ ভাতারে বলে গেছে যে 6+, 6+। এখন IELTS-এ তো 6+ বলতে কোনো কিছু নাই, 6.5 আছে, 5 পয়েন্ট আছে, হ্যাঁ, বা স্কোর আছে, কিন্তু 6+ তো নাই। তো দুই জামাই বউ মিল্লা যেভাবে প্রোপাগান্ডা চলাইতেছে তার জামাইকে নিয়ে, আবার কয় যে হ্যাঁ যোগ্যতা না থাকলে এরকম হয়, আপনারা বলেন গরিব, কোথায় গরিব? আমরা বলি না ভাই, আমগো দরকার নাই, তোর মাইয়া গরিব খানায় যাক না, হাগা খানায় যাক না, মোতা খানায় যাক না, যেইখানে যাক, যে পাড়ায় যাক, সেটা আমগো দেখার দরকার নেই। তোর মাইয়া নিজেই কইছে, তোর মাইয়া নিজেই কয় যে আমার শ্বশুর বাড়ির অবস্থা খারাপ, এই খারাপ সেই খারাপ। আর অন্যান্যবার তো কইছে এই যে মানে
যতভাবে ক্রিটিসাইজ করা যায় তোর মাইয়া কইছে, সেটা তো আমাকেও আমরা তো কই নেই। আর হ্যাঁ, জাগো মনে করো যে খালি বসত ভিটাটা ছাড়া বাহিরের কোনো জায়গা নাই, তারা কি, তারা বড়লোক? তারা যদি বড়লোকই হইতো, এরকম মানুষ যদি বড়লোক হইতো, তাহলে আজকে ওই যে রাস্তার পাশে যারা ঘর উড়ায় থাকে না, তারাও বড়লোক। হ্যাঁ, তো যাদের মনে করেন যে ধানি জমি নাই, কোনো কিছু নাই, আবাদ নাই, ফসল নাই, কোনো কিছু নাই, দিন আইন না দিন খায়, তাহলে তারা কত বড় লোক হইতে পারে। আর আরেকটা বিষয় হইতেছে যে এত বড় লোক ঘরে দিছোস, এত বড় লোক ঘরে তার মেয়েকে সে বিয়ে দিছে, হ্যাঁ, সে বড় লোকের ঘরে যায়, সেটা তার মেয়ে স্ট্রাগল করে বেড়াইতেছে, তারাই আবার এডি নিয়া গলা ফাটায় চিল্লাই চিল্লাই আপনাকে সামনে কয় যে মাইয়া আমার স্ট্রাগল করতেছে, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে স্ট্রাগল করতেছে। ভাই বড় বাড়ির লোকেরা, এই যে আমরা তো গিয়ে ওই যে তেলের কোন বিজনেস ধরবো, কোন হানে দোকান লমু, কোন হানে কী করবো, হেডি করি না, আমগো তো দরকারই নেই। তাইলে কি যোগ্যতা সম্পন্ন জামাইয়ের হাতে মাইয়ারে দিছে, জামাইয়ের জামা কাপড় কিনা পর্যন্ত মাইয়ার দিতে হয়। হেই মহিলা আবার কয় বড় বড় কথা, যেই জামাইরে বিয়ার মার্কেটটা কইরা দেওয়ান লাগছে, যেই জামাইয়ের বাড়িতে অনুষ্ঠান করবে সেটার টেহা পর্যন্ত দিতে হয়েছে, যেই জামাইয়ের বাড়িতে মাইয়া উঠার আগে ঘরের বাথরুম ঠিক করে উঠতে হয়েছে, হেরা যাবার কত বড়লোক ঘরে মাইয়া বিয়া দিছে, এটা আর বুঝাইতে হইব না। তো যাই হোক, শোনো, সবাই ভালো থাকো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা করে লাইক দিয়ে দিও, আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই।